দেশের ১৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও কুয়াশার দাপটে সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতি কম। রোজগার কমায় দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্রতা এতই বেশি ভাই, ঘর থেকে বেরোনো যায় না। তারপরও জীবন জীবিকার জন্য বাসায় মা বাপ আছে। গোপালগঞ্জে এই তীব্র শীত আমার জীবনে প্রথম দেখলাম। ঠান্ডার ভিতরে ব্যবসা করতে আসছি। এই শীতে মানুষ বাইরে নাই, লোকজন নাই, রাস্তাঘাটে খুব খারাপ অবস্থা। আমাকে দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। শীতজনিত রোগ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এছাড়া কুয়াশায় বীজতলা ও অন্য ফসলের ক্ষতির সংখ্যায় কৃষক। সকালবেলা কুয়াশার জন্য কিছু দেখতেই পাই না। যেমন গাড়ি চালিয়ে যদি আসি বা হেডলাইট জ্বালিয়ে সামনের অংশটুকু কোনোভাবে দেখা যায় না। আমরা ডবল জামা কাপড় পরেও এই শীত কাটাতে পারছি না। চড়া তাপমাত্রা আসলে অনেকটা নিম্নে আছে। দেড় সপ্তাহ পর ফের শৈত্যপ্রবাহ বইছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। তবে সকালে দেখা মিলেছে ঝলমলে রোদের। এর বিপরীত দৃশ্য লালমনিরহাটে। দুপুর পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। দিনাজপুরে কুয়াশার দাপটে বৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। আমার ঠান্ডাতে বাসি না বাবা, আমার জ্বরতে বাসি না, ঠান্ডাতে বাসি না। আমরা ভাত খাওয়া কিছু খেয়েছে, মুখ টুক চোখ টুক ফুলছে। প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের খুবই কষ্ট হয়। টানা পঞ্চম দিনের মতো পটুয়াখালীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে চরম দুর্ভোগে চরাঞ্চলের মানুষ ও গভীর সাগরে অবস্থানরত জেলেরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।